খেয়েছিল। বলি না নাউজুবিল্লাহ। এরা এমন কোন অন্যায় কাজ পাচ্ছিল না, এদের কারণে আল্লাহ গোসা হয়ে ওদেরকে একটা নিকৃষ্ট প্রাণী পরিণত করেছে। তারা ওদেরকে তো আমি ফালাই দিতে পারি না, যদিও বা ওরা শুকরে পরিণত হয়েছে, শুয়ারে পরিণত হয়েছে, তারপরেও তো আমার মা এবং বাবা, ও ভাই, আমার মা বাবাকে আমি খেদমত করি, এই জন্য সাবান দিয়ে সুন্দরভাবে যত্ন সহকারে গোসল করে দেই। আসলে ওই ব্যক্তির মনে তামান্না খুলে গেল, আসলে কি খেদমতটা কোথায় করতে হবে? সর্বপ্রথম মা বাবাকে খেদমত করতে হবে। দোয়া এমনি এমনি হয় না। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে তুই কোথায় যাবি তোর মা বাবার খেদমত ছেড়ে দিয়ে? তোর মা বাবাকে যদি ঠিক মতো খেদমত করতে পারো, মা বাবার মনের যদি সন্তুষ্ট অর্জন করতে পারো, মা বাবার হক যদি তুই সুন্দরভাবে পুরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই যা দোয়া চাইবি, যা আমার কাছে চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্পূর্ণ আমি কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সুদ ঘুষ হারাম এটা একটা কিয়ামতের আলামত। এ সম্পর্কে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানটা কেমন হবে, আমি যে একটা চিঠি পেয়েছি এর মধ্যে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা। কিয়ামতের আলামত কি হয়ে যাবে ভাই দোস্ত বুজুর্গ? সমস্ত কিছু কুল কায়নাত করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানটা এরকম সাজায়া দিবেন, কিয়ামতের ময়দানটা সুন্দর, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানটা যখন সাজায়া দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ারে বসবেন, বাদশার চেয়ারে বসবেন, শাহিনশার চেয়ারে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন নামে নাম আছে না, আর রহমান আর রহিম, বিভিন্ন এরকম 99টা পদের আল্লাহর নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আর রহমানও থাকবে না, আর রহিমও থাকবে না। সেই দিন শুধু একটা নাম ব্যবহার হবে, পাহাড়। যে নামটার মধ্যে পাহাড় শব্দটা কঠিন ভাগ বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, লিমানিল মুলকু ওয়াল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আজকাল রাজত্বটা একমাত্র হবে আমার আল্লাহর। ভাই দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানটা সুন্দরভাবে আমার রব্বে কারীম সাজায় দিবেন, সাজায় রাখবেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে এরকম করে আরশে আজিম। আল্লাহ তাবারক তাআলার ডান দিকে থাকবে আরশে আজিম, বাম দিকে থাকবে এরকম জাহান্নাম। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম শুধু মুখ দিয়ে আমরা বলি, ওলামায়ে কেরামরা শুধু জবানে বলে, আসলে জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা শব্দ। ও ভাই দোস্ত বুজুর্গ, জান্নাত আমরা সকলেই চিন্তা ভাবনা করি, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, না জান্নাতের মধ্যে আরাম আয়েশ, জান্নাতের মধ্যে সুন্দর বিলাস ভ্রমণ থাকবে। আর জাহান্নাম এমন একটা জায়গা হবে, জাহান্নাম শুধু দাউ দাউ করে আগুন থাকবে। আপনার কলিজার মধ্যে পিপাসা লেগে যাবে, পিপাসায় কলিজায় এরকম অতিষ্ঠ হয়ে যাবেন। ও ভাই দোস্ত বুজুর্গ, জাহান্নামী ব্যক্তিদেরকে কি খাওয়াবে ভাই? দুর্গন্ধ জাতীয়, পচা জাতীয় যে সমস্ত দুর্গন্ধ দুনিয়ার মধ্যে, যদি আপনার আমার নাকের মধ্যে এই সমস্ত দুর্গন্ধ আসে, নাকের মধ্যে কত রকমের এইরকম আবৃত করি আমরা ওই দুর্গন্ধ থেকে সরিয়ে আসি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে এরকম তার বাম পাশে রাখবে, জাহান্নামের আগুন এরকম করিয়া জাহান্নামের আগুন লাফাইবে, আর একটা শব্দ বারবার বারবার করিয়া বলবে, হাল মিন মাজিদ। এই শব্দ বারবার করিয়া এরকম আওয়াজ দিবে, ও আল্লাহ, আমার পেটের ভিতরে ক্ষুধারে মালিক, আমাকে কত যাবত ধরে বানায় রাখছো রে আল্লাহ, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমার ক্ষুধাটা নিবারণ করিয়া দাও। কে বলবে বলেন? কে বলবে? জাহান্নামের আগুন বলবে। কিয়ামতের ময়দানে এত সোজা না রে বাজান। কিয়ামতের ময়দানের শব্দটা আমরা অনেকেই বুঝি, অনেকেই জানি। আল্লাহ তাবারক তাআলা বলে, এই দুনিয়ার জমিন থেকে আসমানটা কমসে কম এরকম দূরত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছে। বলে